চোখ রাখবো পরবর্তী খবরে। নরক যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি, এবার গ্রামে ঢুকবে অ্যাম্বুলেন্স। বাগরোলে প্রায় 1,02,00,000 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। রাস্তার কাজ শুরু হতেই খুশি এলাকাবাসীরা। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট বিষ্ণুপুর। কোতুলপুর ব্লকের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা বেহাল পরিস্থিতি। নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল 4 থেকে 5টি গ্রামের মানুষকে। বর্ষার সময় গ্রামে অ্যাম্বুলেন্স যুক্ত না, মুমূর্ষু রোগী নিয়ে চরম সমস্যায় পড়তো গ্রামবাসীরা। অবশেষে সেই যন্ত্রণা থেকেই মুক্তি পেতে চলেছেন গ্রামবাসীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিকের কাছ থেকে। সঞ্জীব, কি জানতে পারছো এই মুহূর্তে অবশেষে সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটলো, নতুন করে এবার তাদের রাস্তা তৈরি হচ্ছে? দেখো দিশা, একেবারেই বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া, এই যে 2.5 কিলোমিটার রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছিল। একেবারে বর্ষাকাল এলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যা পড়তে হতো 4 থেকে 5টি গ্রামের সাধারণ মানুষদের। রীতিমতো একেবারে নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছিল তাদেরকে, এবং সেই সমস্যার কথাই ট্রাইব টিভির পর্দায় আমরাই প্রথম তুলে ধরি নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক মাস আগেই। এবং তারপরেই প্রশাসনের নজরে আসে এই সমস্যার কথা, এবং তারপরে প্রশাসন কিন্তু সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই 1 কোটি প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কারের কাজ চলছে। দ্রুত গতিতেই কিন্তু সেই রাস্তা সংস্কারের কাজ চলছে। স্বাভাবিকভাবেই খুশি এলাকার সাধারণ মানুষরা। তাদের দাবি যে রাজ্য সরকার যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা চিন্তা করে এই রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাতে আগামী দিনে আর তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। কেননা তারা জানাচ্ছেন যে একটা সময় ছিল এই রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতো না। স্বাভাবিকভাবেই গ্রামের কোনো মহিলা থেকে অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের যদি কোনো সমস্যায় পড়তে হতো, হাসপাতালে নিয়ে যাওয়া বা স্কুল কলেজে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের, কেননা ইতিমধ্যেই রাস্তা সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। বেশ কিছুটা রাস্তার কাজ সংস্কার হয়ে গিয়েছে, বাকি যেটুকু কাজ আছে দ্রুত গতিতে সেই কাজ সম্পন্ন করবে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু খুশির হাওয়া বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া সহ প্রায় 4 থেকে 5টি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। দিশা, একেবারেই সঞ্জীব, তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে এই যে রাস্তার বেহাল অবস্থা ছিল, সেই সময়গুলোতে মূলত সেখানকার এলাকাবাসীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন? দেখো, আমরা যখন সেখানে ক্যামেরা নিয়ে পৌঁছাই, সাধারণ মেয়েদের বিদ্যালয়ে যেতে গেলে তাদের কিন্তু এই রাস্তাই একমাত্র ভরসা। স্বাভাবিকভাবে বর্ষাকাল এলে এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তাদের চরম সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছিল। পাশাপাশি মুমূর্ষু রোগীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তা একেবারেই উপযোগী ছিল না। সব মিলিয়ে এই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে একেবারে নরক যন্ত্রণায় পড়তে হয়েছিল সাধারণ মানুষদের। বিশেষ করে রাতের অন্ধকারে বাড়ছিল দুর্ঘটনার পরিমাণ। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরা উদ্গ্রীব ছিল যে কবে রাজ্য সরকার এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়, এবং তারপরেই আমরা কিন্তু এই খবর প্রথম সম্প্রচার করি এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে। অবশেষে রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় 1,02,00,000 টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, এবং সেই কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরা যেটা জানাচ্ছেন যে আগামী দিনে আর কোনো সমস্যা পড়তে হবে না, যেহেতু বর্ষাকাল আসন্ন, এবং এই বর্ষায় আর তাদের সমস্যায় পড়তে হবে না। একটা সময় যেমন রাতের বেলায় দিনের বেলাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো, আগামী দিনে তাদের কিন্তু সেই সমস্যা থেকে একেবারে বিলুপ্তি ঘটবে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই মানবিক মুখ, রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগকে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন পঞ্চায়েত থেকে শুরু করে সকলের প্রচেষ্টায় যেভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে, স্বাভাবিকভাবে গ্রামের মানুষ রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে। দিশা, একদমই সঞ্জীব, তবে আরেকটা বিষয় দেখো, এই যে যেই মুহূর্তে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল, তো সেই ক্ষেত্রে বিকল্প রাস্তা হিসেবে সেখানে কি অন্য কোনো রাস্তা ছিল? দেখো, বিকল্প হিসাবে রাস্তা রয়েছে, এবং সেই সমস্যার জন্যই কিন্তু
রাজ্য সরকারের নজরে আসতেই তারা কিন্তু তড়িঘড়ি রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়, যার ফলে সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে দারুণ খুশি। কেননা এই রাস্তা তৈরি হয়ে যাওয়ার ফলে আর কিন্তু তাদের ঘুরপথে যেতে হবে না, বিদ্যালয়ে ঘুরপথে যেতে হবে না, হাসপাতালে। স্বাভাবিকভাবে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন এই রাস্তা সংস্কার হওয়ার মানবিক উদ্যোগ। এই উদ্যোগকে কিন্তু কুর্নিশ জানিয়েছেন প্রায় 4 থেকে 5টি গ্রামের সাধারণ মানুষরা। দিশা, একদম সঞ্জীব, তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে শুধু কি সেই 5টি গ্রামের এলাকাবাসীদেরই উপকার হচ্ছে নাকি অন্য দিক থেকেও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হচ্ছে? দেখো, একটা রাস্তা তৈরি হওয়া মানে স্বাভাবিকভাবেই সার্বিক উন্নয়ন হওয়া। সেই রাস্তায় যারা যাতায়াত করবেন, গ্রামের মানুষ বা বাইরে থেকে যখন কোনো মানুষ ওই রাস্তায় ওই গ্রামে আসবেন, তখন তারা সেই রাস্তা ব্যবহার করবেন। অর্থাৎ একটি রাস্তা যদি তৈরি হয়, স্বাভাবিকভাবেই কিন্তু সার্বিক উন্নয়ন হচ্ছে। তবে বিশেষ করে বাগরোল আদিবাসী পাড়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা, বিশেষ করে 4 থেকে 5টি গ্রামের সাধারণ মানুষরা সব থেকে বেশি উপকৃত হবে এই রাস্তাটি সংস্কার হচ্ছে তার ফলে। পাশাপাশি আশেপাশের যে সমস্ত একটু দূরবর্তী যে গ্রামগুলো রয়েছে, যারাও বিভিন্ন সময়ে ওই গ্রামগুলিতে আসে নিজেদের প্রয়োজনের জন্য এবং নিজেদের কাজের জন্য, তারাও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। যেহেতু ভালো রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সকলেরই একটি ভালো লাগে, বা রাজ্য সরকারের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে প্রত্যেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছে। এক কথায় রাস্তা সংস্কারের ফলে 4 থেকে 5টি গ্রাম সহ আশেপাশের যে সমস্ত গ্রামগুলি রয়েছে প্রত্যেকেরই কিন্তু সার্বিক উপকৃত হলো। একেবারে ধন্যবাদ সঞ্জীব। এদিকে রাজ্য সরকারের উদ্যোগে 1,41,45,081 টাকা ব্যয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা কংক্রিটের তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তার কাজ, ফলে কোতুলপুর ব্লকের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত যে 2.5 কিলোমিটার রাস্তার বেহাল পরিস্থিতি ছিল, সেই নরক যন্ত্রণা থেকে এই মুহূর্তে মুক্তি পেতে চলেছেন 4 থেকে 5টি গ্রামের বাসিন্দারা। বর্ষার সময়ে মূলত গ্রামে অ্যাম্বুলেন্স যুক্ত না হওয়ায় মুমূর্ষু রোগী নিয়ে চরম সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। অবশেষে সেই যন্ত্রণা থেকেই মুক্তি পেতে চলেছেন গ্রামবাসীরা। রাস্তাটা বিরাট সমস্যা ছিল আমাদের বাগরোল আদিবাসী পাড়া। ছেলে মেয়ে যেতে পারেনি স্কুল। একটা রুগী কিছু হয়ে গেলে গাড়ি ঢুকতো নি, অ্যাম্বুলেন্স টোটো ফোটো কিছু ঢুকতো নি, হয়নি। এখন ঢালাই হচ্ছে, রাস্তাটা ভালো হচ্ছে, যাওয়া আসা আমাদের সমস্যা হবে না। সরকার প্রতিশ্রুতি রেখেছে তাহলে? হ্যাঁ, সরকার প্রচুর ইয়ে করেছে, হেল্প করেছে। সরকারের কাছে খুশি? হ্যাঁ, আমাদের খুশি সরকার। রাস্তা কেমন ছিল, এখন কি পরিস্থিতি? রাস্তা আগে মোটামুটি বিশাল কাদা ছিল এবং বাগরোল গ্রামবাসীরা আদিবাসী পাড়ার থেকে কোনো সমস্যা বলতে, বিরাট সমস্যা বলতে ছেলে মেয়েরা উনি যেতে পারেনি, এবং তাড়াতাড়ি কোনো রোগী মানে খুব দুর্বিপদে যদি ঘটে যায় সেই সময় মানে অ্যাম্বুলেন্স এবং টোটো কোনো যাওয়ার মানে সমস্যা নেই, কিছুই নাই আর কি, ঢুকতো না। তাকে আসতে করতেই মানে রোগীর কোনো অসুবিধা কোনো ব্যাপার হয়ে যেত। এখন মোটামুটি যা পরিস্থিতি, রাস্তা মানে কোতুলপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে রাস্তাটা করছে মানে ব্যাপক রাস্তা করছে, এবং ঢালাই দিয়ে। কতটা খুশি এটা আপনারা? খুশি মানে মানে বহু খুশি, মানে যে এই দুর্ঘটনার থেকে রাস্তা এত পরিবর্তন করে দিয়েছে রাস্তাটাকে, মানে মানে পুরো গ্রামবাসীরা এবং সমস্ত মানে মানুষরা খুব খুশি হয়েছে। তাহলে এবার দেখা যাক সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে নদী বাঁধ ভাঙনের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটির সমাধান কবে হয়, আর এবার যে অবশেষে সেই 5টি গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে সেটি কতদিন স্থায়ী থাকে। এই মুহূর্তের জন্য জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।